সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে বলছে, মা আজকে স্কুলে যাব না, আজকে ছুটি দিয়ে দাও। তাই ওকে নিয়ে একটু ছাদে এসেছি যাতে ওর ঘুমটা ভেঙে যায়। আর একটু বোঝাচ্ছি যে যেহেতু শরীর খারাপ আর এরকমই পুজো পার্বণ থাকলে তো স্কুল ছুটি হয়ে যায়, শুধু শুধু স্কুল ছুটি করে কী লাভ। তাই ওকে একটু বোঝাচ্ছি, আর কোলে করে যেহেতু ঘোরাচ্ছি তাই ও খুশিও হয়ে গেছে। আর অনেকটা বড় হয়েছে তো কোলে নিতেও পারি না সেইভাবে। নিয়ে শেষে শর্ত রাখলো, ভালো যদি কিছু লাঞ্চে টিফিনে দাও তাহলে আমি স্কুল যাব, না হলে যাব না। এই আর এক চিন্তা, কী যে বানাবো রোজ রোজ টিফিনে। ম্যাগি, চাউমিন, পাস্তা এইসব তো টোটালি বন্ধ, মানা করে দিয়েছে। তাই আর এক চিন্তা, কী বানাবো। আর এই যে ছাদে এরকমই তো সব শুকিয়ে গেছে। এখন তো ধনেপাতা পাওয়া যায়, বাজার যাওয়া হয়নি তাই ধনেপাতা পাওয়া যায়নি। তাই একটু পুদিনা পাতা নিয়ে যাচ্ছি, দেখি ঘরে গিয়ে এখন কি বানাই। আর নিজেও ফ্রেশ হয়নি, শুধু ওপর একটু চিরুন দিয়ে ছাদে এসেছিলাম। তারপর নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে মেয়েকে ব্রাশ দিয়ে দিয়েছি। এখন যেহেতু হাতে কিছুটা সময় থাকে, আগে 7টাতে বাস আসতো, এখন 7:30টায় আসে, যার কারণে হাতে কিছুটা সময় পাওয়া যায়। আরামসে একটু তাড়াতাড়ি উঠলে আরামসে কাজ করা হয়। আর আজকে টিফিনে বানাচ্ছি এই যে সয়াবিনের কাবাব। কি করব, কি বানাবো বুঝে পাই না। আর প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু সয়াবিনের কাবাব এই খাইয়ে তো আর দুপুর 3টে পর্যন্ত থাকা যায় না। তাই একটু আলু সেদ্ধ ভাত খাইয়ে আর ওই যে কাবাবটা দিয়ে পাঠাবো, তাহলে হয়ে যাবে। এই রোজ রোজ ভালো কিছু খাবার দাও, কী দিই, একটা টেনশন হয়ে যায়। এই যে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিচ্ছি, কারণ একটু মেখে দিলে ও চামচে করে খেয়ে নেবে, নয়তো আবার সে আমাকে খাইয়ে দিতে হবে। আর এরকমই সকালবেলাটা যেহেতু একটু উঠতে চায় না, এসব নিয়ে একটু সময় লেগেই যায়। তাই একটু মেখে দিচ্ছি, নিজে নিজে খেয়ে নেবে। সেই টাইমে আমি তখন লাঞ্চ বক্স আর বোতল এসব প্যাক করে নিতে পারবো। যাই হোক, মেয়েকে দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে আমি তার টিফিনটা রেডি করে নিচ্ছি। এই যে কাবাব দিয়েছি, একটু সস দিয়ে দিলাম আর একটু শসা কুচনো দিয়ে দিলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। মেয়েকে তো স্কুলে ওই বাসে তুলে দিয়ে আসার পর আর কোনো ভিডিও করিনি। একেবারে স্নান সেরে ছাদে চলে এসেছি তুলসী মাতাকে একটু জল অর্পণ করতে। আর আজকে রোদ, ঘুম থেকে উঠেই দেখছি একদম ছাদের উপরে রোদ এসে গেছে। আজকে মনে হয় প্রচণ্ড রোদ দেবে। কয়েকদিন একটু সন্ধ্যের দিকে হলেই ঝড় হচ্ছিলো, বৃষ্টি যদিও হচ্ছিল না, কিন্তু ঝড় হওয়ার কারণে গরমটা একটু কমই ছিল। আজকে যা রোদের দেখছি, তাতে মনে হচ্ছে প্রচণ্ড রোদ হবে। তারপর পুজো সেরে এই যে এই গদিগুলো একটু তুলে দিয়েছি। বেডশিট তো প্রত্যেক সপ্তাহে কাচা হয়, কিন্তু গদিগুলো তো আর রোদ খাওয়ানো হয়নি। হাজব্যান্ড থাকলে প্রায় মাসে 2বার বের করে দিত, কিন্তু এখন আমি অলসতার কারণে আর ইচ্ছা করে না এই সিঁড়ি বয়ে উপর নিচে করতে, যার কারণে অনেক দিন হয়ে গেল। কতদিন, হ্যাঁ, হাজব্যান্ড তো প্রায় মার্চ মাসে গেছে, মার্চ এপ্রিল মে হয়ে গেল, 2 মাস বের করানো হচ্ছিল না। তাই সকাল সকাল রোদ দেখে একটু বের করে দিলাম। কিছুক্ষণ রাখবো, আধা ঘন্টা মতো, তারপরে ঘরে এনে পেতে দেবো। মাঝে মধ্যে একটু রোদ দিলে কি হয়, একটু তুলোগুলো এরকমে বসে যায় তো, তাই একটু রোদ খাওয়ালে ভালো লাগে। আর এই যে সকালের নাস্তার জন্য একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচোনো আর টমেটো লঙ্কা কুচো দিয়ে একটু চিলি বানিয়ে নেব। এই চিলাটা খেতে ভালো হয়, খুব সুন্দর। একটু সবজি টবজি দিলে আর একটু ভালো লাগে। এরকমই তো আটার চিলা, প্লেন চিলা সবাই বানায়, কিন্তু একটু সবজি দিলে আর একটু খেতে ভালো লাগে। আর একটা কথা, অনেক সময় আটার চিলা হয় না যে তাওয়াতে এঁটে যায়, উঠতে চায় না। তো আমি কি করি, একটুখানি সুজি দিয়ে দিই, যার কারণে দেখুন কত সুন্দর তাওয়ার থেকে ছেড়ে যায়, কোনো অসুবিধাই হয় না। চলুন আপনাদের আরেকটা দেখিয়ে দিই। আর কালকের ভিডিওতে আমি বলেছিলাম না যে দোকানে আমি স্লিপ দিয়ে এসেছিলাম, কিন্তু আমার সামান এনে দেয়নি। সেটা দেখে হয়তো ওই যে পূজা দিদি ভাই আছে না, যে সে আমাকে বলছিল
যে কারো ওপর যেন ভরসা না করতে। হ্যাঁ গো দিদিভাই, কথাটা একদমই সত্যি। কিন্তু কি বলো তো, আমি হাজব্যান্ড যাওয়ার পর এখনও পর্যন্ত কাউকে দিয়ে কিচ্ছু সামান আনাইনি, যা করি নিজে একাই করি। কিন্তু আমি যখন সামান নিতে গিয়েছিলাম তখন ওই দোকানের দাদাভাইটা ও খাবার খাচ্ছিল, আর ফোনে কি করছিল, ফোনে হয়তো কিছু কাজ করছিল কি না, তাই আমাকে বললো যে মানে তুমি চলে যাও, আমি 10 মিনিট পরে তোমার সামানগুলো পৌঁছে দিয়ে আসছি। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, কারণ অনেক সময় হয় না, আর ওরা অনেক অনেক পুরনো চেনা জানা, যার কারণে আমি ওই কথা শুনে চলে এসেছি। তারপর আনেনি, আমি ভেবেছি হয়তো রাত্রের দিকটাতে এনে দেবে। অনেক সময় করেছি এরকম, রাত্রে 10টার সময় দোকান বন্ধ করে তখন সামানটা দিয়ে যাই। তা আমি 8টার দিকে একবার ফোন করেছিলাম, তখন বললো যে হ্যাঁ 10 মিনিটে পৌঁছে দিচ্ছি। কিন্তু সেই রাত্রে 10টা তক আর পৌঁছে দেয়নি। পরের দিন সকালবেলা গিয়ে যখন আমি তার বউকে বলছি, ও বলছে কই আমি জানি না, ঠিক আছে দেখছি। তারপর সেই দাদাটা এলো, এসে কি বলছে জানো তো, বলছে আমি গেম খেলতেছিলাম, আর গেম খেলতে খেলতে আমি ভুলেই গেছি। কত রাগ হয় বলো তো। এমনটা তো নয় যে আমি যাইনি, আমি গিয়েছিলাম, কিন্তু সে সামানগুলো তখন দিল না। আর এরকমই যদি কাজে বিজি থাকতো তাহলেও না হয় একটা আলাদা ব্যাপার, কিন্তু গেম খেলতে খেলতে সে ভুলে গেছে বলো। যাই হোক, কথা বলতে বলতে আমার এই যে ডিমের ঝোল রান্না হয়ে গেছে, আর ওইদিকে কুকারের মধ্যে একটু লাউয়ের ঘন্ট করে নিচ্ছি, ওটা রাত্রের জন্য হবে রুটি খাওয়া। আর যেহেতু লাউ বানাচ্ছি, তার খোসাগুলো কি ফেলে দেবো নাকি, পয়সা দিয়ে কেনা জিনিস, তাই খোসাগুলো দিয়ে একটু বড়া ভেজে নিচ্ছি। এই বড়াটা খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে পেঁয়াজি খেতে চায় না, কিন্তু এই যে লাউ খোসার বড়া হয় সেটা আবার খুব পছন্দ তার। নিজেকে যতই দেখি ততই দিন দিন অবাক হয়ে যাই। আগে রান্নাবান্নার ব্যাপারে বুঝতামও না, করতেও পারতাম না, কিন্তু এখন থেকে থেকে সময়ের সাথে সাথে কত কিছু শিখে গেছি। একবার হয়ে গেছে বড়া ভাজা, এটা সেকেন্ড ব্যাচ চলছে। রান্নাবান্না হয়ে গেছে, ধোয়া মাজা তো করতেই হবে তাই না। তারপর আবার ভিডিও এডিটিং রয়েছে, মেয়েকে আনতে যাওয়া, সব মিলিয়ে আর যা হয়। যাই হোক, এই পর্যন্ত যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অন্তর থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে থালা বাসন ধুয়ে নিচ্ছি, তারপর গ্যাস পরিষ্কার করে নেব আর মেয়েকে নিতে যাব। আর আজকে কী হয়েছে জানো তো, আমি পৌঁছাতে না পৌঁছাতেই স্কুলের বাস চলে এসেছে। তার মধ্যে আজকে একটা কৌটো খালি হয়েছিল, সেটাও ধুয়ে নিচ্ছি। এই যদি একটা একটা খালি হয়, ধুয়ে না হয়, তাহলে আলাদা করে রান্নাঘরের কৌটো পরিষ্কার করার কোনো দরকার হয় না, এক্সট্রা সময় দিতে হয় না। এই কাজের মাঝেই একটু একটু করে হয়ে যায় কাজগুলো। আর যেহেতু কিছু কিছু বাজার হয়েছে সেগুলো রাখতে হবে, এখন সেভাবে আর বাজার করা হয়নি। ওই যাটুকু দরকার হয় সেইটুকুই নিয়ে আসি, কারণ একা হাতে কী করব। আর পয়সা দিয়ে জিনিস কিনতে হাজব্যান্ড মানা করে, ও ধারের খাতা করে দিয়ে গেছে, বলেছে তার মধ্যেই যা নেবে নেবে। তাই আর বাইরের থেকেও খুব একটা কেনা হয় না, ওই ধারের খাতাতেই আনা হয় যেটুকু সংসারের জিনিসপাতি লাগে। আর এই যে একা আমরা 3জন মা মেয়ে রয়েছি, কী বা লাগবে। রান্নাঘরের কাজ তো হয়ে গেল, এবার ভিডিও এডিটিং রয়েছে, তারপর মেয়েকে নিতে যাওয়া। সকাল থেকে দুপুর একটু একটু আপনাদের কাছে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ তাহলে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।